আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কম সময়ে কম উপকরণে খুবই মজাদার একটা ডেজার্ট আপনাদেরকে তৈরি করে দেখাবো। ডিমের লাচ্ছি তৈরির জন্য আমি প্রথমে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি 3টা ডিম নিয়েছি। ডিম 3টা একটা কাচের জাগে ঢেলে দিচ্ছি। এখন একটা হুইস্কি দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিই। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই ধরনের জগে নিলে ঢালার সময় খুব সুবিধা হবে ঢালতে। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা প্যানে 3 কাপ দুধ নিয়েছি। এখন এই দুধের সাথে দিয়ে দিব আধা কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। দুধ, চিনি আর গুঁড়া দুধটা একটু মিশিয়ে তারপরে আমি চুলায় বসিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন আমি এই মিশ্রণটা চুলায় বসিয়ে দিব। আমি প্যানটা চুলায় বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিয়েছি। এখন আমি এই দুধটা কতক্ষণ জাল করে নেব। দুধটা আমি কতক্ষণ জাল করে একটু ঘন করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা দিলে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। এখন একটু মিশিয়ে নিতে হবে। এখন আমি ডিমের এই মিশ্রণটা এই দুধের মধ্যে ঢেলে দিব। একটু উপর থেকে ঢালতে হবে, একবারে ঢালবো না। আর ঢালার সাথে সাথে নাড়ানো যাবে না, একটু ওয়েট করতে হবে, পরে এটা নেড়ে দিতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর আমি একটা হুইস্কি দিয়ে একটু হালকা নেড়ে দিচ্ছি। সাথে সাথে নেড়ে দিলে ডিমটা দুধের সাথে একদম মিশে যাবে। আবারও বাকিটুকুন ঢেলে দিচ্ছি। একটু উপর থেকে ঢালতে হবে। এখন আমি হুইস্কি দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি একটা হুইস্কি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। ডিমের পুরো মিশ্রণটা আমি দিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে এসে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এখন আমি আরো 2-3 মিনিট একটু জাল করে নিব। তৈরি হয়ে গেছে আমার ডেজার্টটি। কম সময়ে কম উপকরণে খুবই মজাদার একটা ডেজার্ট। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই ডেজার্টটা একটু পাতলাই হয়, বেশি ঘন করা যাবে না। এরকম থাকলে নামিয়ে ফেলতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ডেজার্টটা আমি ঠান্ডা করে নিয়েছি। এই ডেজার্টটা একটু ঠান্ডা খেতে ভালো লাগে। এখন আমি সার্ভ করব। আমি ডেজার্টটা সার্ভ করে নিয়েছি। এখন আমি এটার উপরে কিছু কিশমিশ দিয়ে দিব। আপনারা বাদামও দিতে পারবেন। আশা করছি আমার এই ডেজার্ট রেসিপিটি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি
তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।